বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান। আজকে আমরা একটা মজার জিনিস জানার চেষ্টা করব, সেটা হলো তেল মালিশ করলে কি আসলে হাড় জোড়া লাগে? এই প্রশ্নটা আমাদের অনেকের মনে থাকে বা এই কাজগুলো আমরা অনেকেই করি। আসলে জানি হাড় জোড়াটা লাগে কিভাবে। ধরুন আপনার একটা হাড় ভেঙে এরকম দুই টুকরা হয়ে গেল, তাহলে এটা কিভাবে জোড়া লাগবে? প্রথমত এখানে ইনফ্লামেটরি মেডিয়েটরস আসবে, ব্লাড আসবে, ব্লাড সেল আসবে, বোন সেলস আসবে, মানে হাড়ের যেই গঠন প্রক্রিয়া যেই জিনিসগুলো লাগে সেগুলো এখানে এসে এসে ধীরে ধীরে ক্যালসিয়াম ডিপোজিট হবে, তারপর একটা হাড় জোড়া লাগবে আসলে। তাহলে তেল মালিশ করলে কি হাড় জোড়া লাগে কিনা? না, কখনোই না, বরং উল্টো আরও ক্ষতি হয়। একটা হাড় জোড়া লাগতে হলে তাহলে কি কি জিনিস আমাদের থাকতে হবে? প্রথমত ভাঙা যেই অংশগুলো আছে সেগুলোকে এক জায়গায় রাখতে হবে, এটাকে দীর্ঘদিন এক জায়গায় থাকতে হবে যেন নড়াচড়াটা না হয়, তাহলে ধীরে ধীরে হাড়টা জোড়া লাগবে। আর তেল মালিশ করলে উল্টা কী জিনিসটা হচ্ছে ক্ষতি? আপনি শুরুতেই যখন এটাকে প্রচুর পরিমাণে মালিশ করছেন, হাড়গুলো ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে, মানে সরে যাচ্ছে, তাহলে সেটা ঠিকমতো জোড়া লাগবে না। এবং যদি জোড়াও লাগে সেটা উল্টাপাল্টা হয়ে জোড়া লাগবে, ওটা আঁকা বাঁকা হয়ে জোড়া লাগবে। তাহলে এ থেকে পরিত্রাণের উপায় কি? এ থেকে পরিত্রাণের উপায় হলো, যদি কারো এরকম হাড় ভেঙে যায়, অবশ্যই আপনি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। ইনিশিয়ালি আপনাদের যে প্লাস্টার করতে হয় বা স্প্লিন্ট করতে হয় সেটা করে রাখবেন, এবং যতদিন লাগে ততদিন প্লাস্টারটা রাখবেন, এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্লাস্টারটা খোলার পরে যে ফিজিওথেরাপি বা ব্যায়ামগুলো করতে হয় সেগুলো ঠিকমতো অনুসরণ করবেন। তাহলে একটা হাড় ঠিকভাবে আসলে জোড়া লাগবে। তেল মালিশ কখনো সমাধান হতে পারে না। সবাই এই ব্যাপারে সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে।